আসসালামু আলাইকুম, আমি অপু বলছি ফ্লাই জব কোচিং থেকে। চারদিকে একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে, এয়ারস্টার এয়ারলাইন্সে কেবিন ক্রু সার্কুলার হয়েছে। ইজ ইট অ্যাকচুয়ালি ট্রু অর ফলস? লেট মি ক্ল্যারিফাই। সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এয়ারস্টার যে অফিসিয়াল ক্যারিয়ার অপশনটি আছে, ক্যারিয়ার ওয়েবসাইট আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। আপনারা অলরেডি গুগলে সার্চ করা অবস্থায় দেখতে পাচ্ছেন এয়ারস্টার ক্যারিয়ার। এটা লেখার পর তারপরে এই ওয়েবসাইটটা আসছে, প্রথম যে অপশনটি আসছে ক্যারিয়ার, সেখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে দুটি সার্কুলারের কথা বলা হয়েছে, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ব্র্যাকেটে দেওয়া হয়েছে অ্যাডমিন অ্যান্ড শিডিউলিং, কেবিন সার্ভিস, নট কেবিন ক্রু। ঠিক আছে, সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর যে পোস্টটি আমি দেখতে পেয়েছি, আপনারাও আশা করি সেম জিনিসই দেখতে পাচ্ছেন। এখন কোয়ালিফিকেশন মিনিমাম এইচএসসি প্রয়োজন অর এ লেভেল প্রয়োজন, রাইট? সো মিনিমাম দেওয়া হয়েছে এইচএসসি অ্যান্ড ইউনিভার্সিটি কোয়ালিফিকেশন ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। এটা একটা বেশি প্রায়োরিটি দিতে পারে আর কি। সো আমরা আসলে এখন জানবো যে এটার জন্য কি কি প্রয়োজন হয়, এই কোয়ালিফিকেশনগুলোর বাইরেও কি কোনো কিছু প্রয়োজন হয় কিনা সেটা দেখতে হবে। 2 নম্বর বলা হয়েছে নলেজ অফ সিভিল এভিয়েশন রেজুলেশন অ্যান্ড কেবিন সেফটি অপারেশন। কেবিন সেফটি অপারেশন অ্যান্ড রেজুলেশন সম্পর্কে কোন ধরনের এভিয়েশন রিলেটেড, এই ধরনের ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে। আই রিপিট এগেইন, নলেজ অফ সিভিল এভিয়েশন রেজুলেশন অ্যান্ড সেফটি, কেবিন সেফটি অপারেশন। আচ্ছা, সো তার মানে এটা সরাসরি কিন্তু আসলে কেবিন ক্রুদের সার্কুলার না। যারা কেবিন ক্রু থাকবে তাদের শিডিউল এবং তাদের যে রিপোর্ট করা, তাদের ট্রেনিং কখন হবে বা তাদের ছুটি, তাদের এই যাবতীয় যত কিছু আছে এগুলো শিডিউলিং করার জন্য একটা পোস্ট প্রয়োজন হয় বা একটা দায়িত্বের প্রয়োজন হয়। সেই দায়িত্বটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেবিন সার্ভিস। আর কেবিন সার্ভিসটা হচ্ছে আপনার কেবিন সার্ভিস ডিপার্টমেন্টের সাথে অন্তর্ভুক্ত, মানে এটা ইনক্লুডেড, ওই ডিপার্টমেন্টের ইনক্লুডেড একটা পার্ট। সো আমি চলে যাচ্ছি সব থেকে বড় যে কাজটা, এখানে জব রেসপন্সিবিলিটি বা ডেসক্রিপশন অনেকগুলো দেওয়া হয়েছে। মোট কথা হলো কেবিন ক্রুতে যা করবেন আপনি তার নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ কি করছে না করছে সেটা শিডিউলিং তৈরি করবেন, আপনার রোস্টার তৈরি করতে হবে। সো প্রথম যে ব্যাপারটা মানে সব থেকে মানে কি বলবো বড় যে বিষয়টা, সেটা হচ্ছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স, at least 10 years of flying experience as a cabin crew. That means কেবিন ক্রু হিসেবে 10 বছর আপনার কাজ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে হচ্ছে আপনি এই পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো অনেক মেন্টর বা অনেক জায়গায় অনেক কোচিং এর পেজে অথবা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপগুলোর মধ্যে পোস্ট দেওয়া হয়েছে যে ইয়ারএসটা সার্কুলার দিয়েছে। সো এক্স্যাক্টলি সার্কুলারটা কি সেটা যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন, তার জন্য আমি স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওটি দিলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তার সাথে সাথে আমি আরেকটা বিষয় একটু বলে রাখি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এক্স্যাক্টলি কোন ধরনের সার্কুলার হয়েছে এটারও একটা নিউজ চারদিকে ছড়িয়ে পড়েছে। সো লেট মি শো ইউ দ্য সার্কুলার অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কোনো সার্কুলার পাওয়ার জন্য আপনাকে যেতে হবে biman.gov.bd.notice। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমি নোটিস অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে সার্কুলারগুলো আছে সেটা এখানে দেখতে পাবো। প্রথম 1 নম্বরই আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষার ফলাফল, তার মানে এটা সার্কুলার না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি, এইটার কথাই আসলে আপনারা চারদিকে বেশি শুনতে পাচ্ছেন। আমি ডাউনলোড অপশনের এখানে পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পেলাম কোন ধরনের পোস্টের জন্য আসলে সার্কুলার দেওয়া হয়েছে। এটা কেন আমি বলি, এর কারণটা হচ্ছে আপনারা আসলে কনফিউজড হয়ে যান, বা বিভিন্ন কোচিং আছে যারা নিজেরাই কনফিউজড করে, হঠাৎ করে বলে দেয় যে বিমানের সার্কুলার হয়েছে, অমুক এয়ারলাইন্সের সার্কুলার হয়েছে, বাট কি সার্কুলার, কোন ধরনের পোস্ট, এটা তারা মেনশন করেন না। এই মেনশন না করার কারণে অনেক স্টুডেন্টই ভুল বুঝে কেবিন ক্রু মনে করে তাদের অবস্থা রফাদফা হয়ে যায়। তো কেবিন ক্রু সার্কুলার কিনা বা অন্য কোনো পোস্টের জন্য হয়েছে কিনা সেটা আসলে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা, আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে প্রথম পদটি হচ্ছে পেন্ট্রিম্যান। হ্যাঁ, এই পদ, তো এটা হচ্ছে পেন্ট্রিম্যান। দ্বিতীয়টা হচ্ছে ডিশ ওয়াশার, তারপর হচ্ছে হাইজিন হেল্পার, কিচেন হেল্পার, বেকার হেল্পার। বেকার বলতে বোঝানো হচ্ছে বেকারি যেটাকে বলে, ওই রিলেটেড হেল্পার প্রয়োজন। সো এই ধরনের ছোট ছোট পোস্টগুলোর জন্য সার্কুলার দিয়েছে। এখন আপনি ভালো করে দেখে নিতে পারেন যে এক্স্যাক্টলি কোন পোস্টটা আপনার জন্য পারফেক্ট, আর আসলে আপনি ওই ধরনের কাজ করবেন কিনা সেটার একটা বড় বিষয় আছে। তাই কোনো কোচিং এর মেন্টরের দ্বারা অথবা কোনো ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে আপনি নর্মালি শিওর হবেন না যে এটা এক্স্যাক্টলি এই পোস্টের জন্য দিয়েছে বা কেবিন ক্রু পোস্টের জন্য দেওয়া হয়েছে। আমরা ফ্লাই জব কোচিং থেকে বরাবরই অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, আর সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব আমাদের
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ফেসবুকে আপনি যে পেজ থেকে দেখতে পাচ্ছেন সেই পেজটি ফলো করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এখন একেবারে ক্লিয়ার যে ইয়ারএসটাতে যে সার্কুলারটা হয়েছে সেটা আসলে কেবিন ক্রু সার্কুলার না। কেবিন ক্রুদের নিয়ন্ত্রণ করার জন্য বা তাদের রিপোর্ট তৈরি করার জন্য কেবিন সার্ভিস তার অবশ্যই 10 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ এ কেবিন ক্রু হিসেবে কোনো এয়ারলাইন্সে চাকরি করেছে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্কুলারটি হয়েছে সেটা মূলত কিসের হয়েছে? ছোট ছোট একদম এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করা যায় এমন কোনো পোস্ট। ভিডিও শেষ করার আগে একটি অ্যানাউন্সমেন্ট, আমাদের 19তম ব্যাচে পড়তে চলছে। যারা 18তম ব্যাচের শেষের দিকে এসে যোগাযোগ করেছেন ভর্তি হওয়ার জন্য কিন্তু আমি ভর্তি নেইনি, তারাও চাইলে ভর্তি হতে পারেন। অথবা যারা নতুন করে চাচ্ছেন একজন মেন্টরের আন্ডারে থাকতে বা কোরবানিদের আগে প্রায় 60 থেকে 70% প্রিপারেশন কমপ্লিট করতে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আমাদের 19তম ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের 19তম ব্যাচে ভর্তি হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি উপরে দেখতে পাচ্ছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।